তারেক রহমান যদি এই মুহূর্তে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে কি একটা অবস্থা হবে। রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিএনপির নেতা কর্মী ফ্যান ফলোয়ারদের মাঝে একটা খুশির বন্যা বয়ে যাবে এবং ভোটের সমীকরণ মুহূর্তেই চেঞ্জ হয়ে যাবে, পাল্টিয়ে যাবে। দেখেন, ভোটের মাঠে বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ তাদের ফুল ফোর্স এই মুহূর্তে মাঠে আছে এবং ভোটের মাঠে বর্তমান তারা এখন একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং ভালো একটা ফিডব্যাক পাচ্ছে। দেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় যদি কোন একটা বিষয়ে কথা বলে আর সেই কথার ওজন যদি হয় 50 কেজি, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ওই একই বিষয়ে কথা বলেন, সেটার ওজন হবে 70 কেজি। আবার সেই বিষয়টা নিয়েই জনাব তারেক রহমান যদি কথা বলেন, তাহলে সেটার ওজন হবে 100 কেজি, মানে 100-100। এই জন্যে ভোটের মাঠে টিকে থাকতে হলে এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জনাব তারেক রহমানকে বিএনপির এই মুহূর্তে বড় প্রয়োজন। দেখেন, তারেক রহমানের সাথে যারা একই মামলার আসামি ছিল, 10টা আগস্ট মামলা, 21 আগস্ট গ্রেট হামলার মামলা, তারা সবাই খালাস পেয়েছে এবং নমিনেশন পেয়ে নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করতেছেন। কিন্তু তারেক রহমান দেশে আসতেছেন না কেন? কোন সেই অদৃশ্য শক্তি, যে শক্তি তারেক রহমানকে দেশে ফেরার পথে কাঁটা বিছিয়ে রেখেছেন? যেই অদৃশ্য শক্তি খালি চোখে দেখা যায় না, খোলা চোখে দেখা যায় না। যদি 26 সালের প্রথমার্ধে অর্থাৎ 15 ফেব্রুয়ারিতেই ভোট হয়, তাহলে ভোটের 60 দিন আগে তফসিল ঘোষণা হবে। আর আর এই তফসিল ঘোষণার আগে তারেক রহমানকে দেশে আসতে হবে। আর উনি যেই আসন থেকে ইলেকশন করবেন, সেই ইলেকশনে ভোটার হতে হবে। আর তার মানে উনি আর হাতে সময় পাচ্ছেন মাত্র 20 থেকে 22 দিন ভোটার হওয়ার জন্য। এই 20 থেকে 22টা দিন বিএনপির জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, সব সংখ্যা উড়িয়ে তারেক রহমান কি ভোট করতে পারবেন, নাকি বিএনপিকে ভোটের হিসাব নিকাশ নতুন করে করতে হবে।